সুপ্রভাত বন্ধুরা, প্রাণের শহর আরপিএইচে তোমাদেরকে জানাই সুপ্রভাত। আমি রিক। তো ট্রেনে ট্রাভেলিং করতে করতে সকাল হয়ে পড়েছে। আমি তো খুব এক্সাইটেড সেই গন্তব্যস্থলে পৌঁছাতে। আর মাত্র কয়েকটা স্টেশন, তারপরেই কাশী বিশ্বনাথ ধাম, যা বেনারস বলে সবাই চেনো। সো কালকে আমি এত তাড়াহুড়োতে আমি তোমাকে বলতেও পারিনি আমি কোন ট্রেনে যাচ্ছি, কোন ট্রেনে ট্রাভেল করছি এবং কোন কোচে আছি। আমি ট্রাভেল করছি দুন এক্সপ্রেস এবং আমি এই কোচটাই করছি। দেখছো সূর্য উঠেছে, সূর্য উঠে পড়েছে। চলো, আমার दादा এখনো শুয়ে আছে। टिकट का दाम दिया है इसलिए नहीं उठ रहा है अभी। টিকিটের দাম নিয়েছে সেই জন্য আমি শুয়েই থাকবো। এই দাদা এখনো ঘুম থেকে ওঠেনি, ঢাকা বুকি নিয়ে ঘুমিয়েই পড়েছে এবং আমরা সবাই খুব তাড়াতাড়ি উঠে পড়েছি, শুধু দাদাই ওঠেনি। ট্রেনের জার্নি আর মাত্র কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়বো। এখন আমরা আছি দীনদয়াল উপাধ্যায়, যেটা মোগল ছড়াই নামে সবাই চেনে এবং এখন নাম হয়েছে দীনদয়াল উপাধ্যায়। চলো, আর বেশিক্ষণ নয়, আর কয়েকটা স্টেশন, এইটার পরে হয়তো আমরা নামবো। দেখতে পাচ্ছ কতটাই সুন্দর পুরো মন্দিরটা। এখানে প্রভুজিরও দেখা পেয়েছি, দেখে নাও হনুমানজি। এই আমরা হনুমান দর্শনে পেয়েছি, হনুমান, রাম, বজরংবলী সবার দর্শনে পেয়েছি। দেখো আমরা এখন যাচ্ছি পুরো এখন অটো ধরতে। আমরা গাড়ি করে যাব এখন গদলিয়া, কারণ ওখানেই মন্দির, ওখান থেকে মন্দির খুবই কাছে এবং মন্দির যেতে গেলে গদলিয়াতেই নামতে হবে। আমরা এখন হোটেলে যাচ্ছি। দেখা যাক, খুব কম রেঞ্জে হোটেল পাওয়া যায়, 1000 টাকা থেকে শুরু করে নাইট পাওয়া যায়। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখন ঠাকুরজি লজে। এই হোটেলে হোল্ড করছি। এই হোটেলে আমরা লাগেজ টাগেজ রেখে আমরা যাবো অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেতে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্নপূর্ণা মন্দির। অন্নপূর্ণা ভোগ মন্দির আর অন্নপূর্ণা মন্দির দুটোই আলাদা। তোমরা এখানে সবাই 3 বেলা বিনা পয়সায় ভোগ খেতে পারো মা অন্নপূর্ণা মন্দিরে। চলো আমি ভোগ খেয়ে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এখন দশমের ঘাট যাচ্ছি, যেখানে যজ্ঞ হয়েছিল, অনেক বড় যজ্ঞ হয়েছিল, সেখানে এখন যাচ্ছি। দেখতে পাচ্ছ এখন দশমের ঘাটের রাস্তায় এখন প্রচণ্ড ভিড়, এতটাই ভিড় যে প্রচুর লোকের নয় এবং প্রচুর ব্যস্ত শহরের মধ্যে এই বেনারস। দেখতেই পাচ্ছ শ্রীরামচন্দ্র প্রভুর ব্যানার আছে এবং আমরা এখন ঘাট যাচ্ছি। ঘাটে গঙ্গা আরতি দেখবো এবং আরও গঙ্গার ওখানে গিয়ে তারপরে এই করবো। এতটাই ভিড়ের মধ্যে থেকে ভিড় ভাঙিয়ে আমরা যাচ্ছি ঘাটের দিকে। আমি নাই, আমার ফ্যামিলিও সবাই যাচ্ছে। ঠিক আছে, চলো যাওয়া যাক ঘাটে। देखो बाबा जी इधर এই মার্কেট পড়বে। এই মার্কেটে তোমরা অনেক সস্তা জিনিস তোমরা পাবে, তোমরা অনেক এখানে কেনাকাটি করতে পারো। ঘাটে যাওয়ার আগে খুব সুন্দর একটা মার্কেট, খুব সস্তায় সেই জিনিসগুলো। বসে গেছি, আমি তো সো এক্সাইটেড পুরোপুরিভাবে দেখার জন্য। চলো গঙ্গা আরতি দেখবো। আমি তো খুবই আনন্দিত এখানে এসে, খুবই মজা করছি। অলরেডি শিবের দর্শন তোমাদের করতে পারিনি, কারণ ওখানে ফোন নিয়ে ঢুকতে দিচ্ছে না। শিবের দর্শন, পার্বতী মায়ের দর্শন, কারণ ওখানে ফোন নিয়ে একটু অ্যালাউ করছে না, কারণ ফোন পুরোপুরি জমা দিয়ে দিতে হচ্ছে। পুরোটাই দেখো, এতটাই ভিড়ের মধ্যে সব বোটিং চলছে।
আমি তো কাশী বিশ্বনাথ ধাম। বন্ধুরা আমি এখন গঙ্গার ঘাটে চলে এসেছি, পৌঁছে গেছি গঙ্গা ঘাট। দেখতেই পাচ্ছ এতটাই বোট চলছে, কত কত বোট চলছে এবং নদীর অর্ধেকে দেখো ছেলেপেলেরা খেলাধুলা করছে। জলটা অনেকটা কমে গেছে মনে হয়, অর্ধেকটা পুরোপুরি শুকিয়ে গেছে, অর্ধেকটা জল ওখানে উঠ চলছে, এই চলছে, বাড়িতে ভর্তি। জানি না যে ওইদিকে জল ছিল কিনা, অবশ্যই হয়তো জল না থাকারই কারণ পুরোটাই কিন্তু ই হচ্ছে। চলো তোমাদেরকে ঘাটগুলো দেখাই। এসে আমি তো গঙ্গাঘাট দেখা, এটা আমার খুব ইচ্ছে ছিল, সেই ইচ্ছেটা আমার পূরণ হয়েছে, এতে আমি ভীষণ খুশি। আমি তো খুব এনজয় করছি, আমি খুব মজা করছি। তোমরা এই মজা আর এনজয় করতে এলে তোমরা অবশ্যই এই জায়গাটি একবার হলেও তোমরা এসো। সেই বেনারস দেখার পর আমার ফ্যামিলি গঙ্গায় প্রদীপ ভাসালো। এই মুহূর্তে আমার এখন আর কিছু বলার নেই, চলো আমরা প্রদীপ এখন ভাসিয়ে দিই। এটুকুই, আবার দেখা হচ্ছে আগামীকাল তোমাদের সঙ্গে।